শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ যে সংজ্ঞা থেকে আমরা তাকওয়ার আলোচনা করতেছিলাম, শায়েখ এটাই বলেছেন, ইত্তিখাযু ওয়াকায়াতিন মিন আযাবিল্লাহ, আল্লাহ তাআলা আযাব থেকে রক্ষা পাওয়া, বিফি'লি আওয়ামিরিহি ওয়া বিতারকি নাওয়াহিহি, আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন এবং যে নিষেধগুলো করেছেন, আদেশগুলো পালন করা এবং নিষেধগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা। রমজানের উদ্দেশ্যই হলো তাকওয়া, বান্দা যেন নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারে। আমি রোজা রাখলাম, আবার দোকানে গিয়ে একজনের নামে গীবত করলাম, রোজা রাখলাম একজনের নামে অপবাদ দিলাম, আমি রোজা রাখলাম আবার সুদ খাইলাম, ঘুষ খাইলাম, অন্যায় দমন করলাম, তাহলে আমার এই রোজা কাল কিয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করবে। আসিয়ামু শাফিউন মুশাফফাউন, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এটা এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। কোন রোজা আমার জন্য সুপারিশ করবে? এই রোজা আমাকে তাকওয়ার সবক দিয়েছে, তাকওয়া শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন তোমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো এবং আল্লাহ তাআলার আদেশগুলো মানতে পারো। এখন আমি রোজা রাখতেছি, আবার দোকানে গিয়ে একজন নামে গীবত করতেছি, অমুকের মেয়ে তো এরকম হয়েছে, তোমাদের ছেলে তো এরকম হয়েছে, তার মধ্যে যে দোষটা আছে সেটাই আমি বলতেছি, এটাই তো গীবত। গীবত মানে হলো একজন মুসলমানের মধ্যে যে দোষ আছে সেই দোষটাকে আরেকজনের কাছে বলা, এটা হলো গীবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মাল গীবা, সহিহ মুসলিমের হাদিস। সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছু জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার ভাইয়ের এমন কথা বলো তোমার ভাইয়ের ব্যাপারে যেটা তার মধ্যে আছে, তোমার ভাইয়ের এমন দোষের কথা বলো যে দোষটা তার মধ্যে আছে, এটা হলো গীবত। যদি তার মধ্যে সেই দোষটা না থাকে তাহলে এটা অপবাদ। তাহলে রোজা রাখা এবং সাথে সাথে একজন মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করা, এটা কোনোভাবে করা যাবে না। আল্লাহ তাআলার হকের ব্যাপারে যত্নবান হওয়া এবং মানুষের হকের ব্যাপারে যত্নবান হওয়া, দুইটার সমন্বয়ে তাকওয়া অর্জন হবে। আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা মাফ করেও দিতে পারেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন চান, আল্লাহ তাআলা অন্য কোনো আমলের পরিবর্তে অন্য কোনো আমলের বদৌলতে মাফ করে দিতে পারেন। কিন্তু একজন মুসলমানের সম্মান নষ্ট করেছে, তার ইজ্জত নষ্ট করেছে, তার রক্ত প্রবাহিত করেছে, তাহলে আল্লাহ তাআলা এটা মাফ করবেন না। আল্লাহ তাআলা নিজের হক মাফ করে দিলেও বান্দার হক মাফ করবেন না। রোজার উদ্দেশ্য শুধুমাত্র ক্ষুধার্ত থাকা নয়, সারাদিন আমি না খেয়ে থাকলাম, এটাই রোজার উদ্দেশ্য না। রোজার উদ্দেশ্য হলো অন্তরের পরিশুদ্ধি, আমি যেন সংশোধন করে